চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনার ৩ দিন পর মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে ৬ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য রেলপথ বন্ধের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট। এখনো থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার ৩ দিন পর ৯৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১০০০ জনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে সকালে ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে শতভাগ শিক্ষার্থী উপস্থিতির প্রেক্ষিতে ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হলেও ক্লাসে আসেননি শিক্ষার্থীরা। তারা ঘোষণা দেন হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন না। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে প্রশাসন। পরীক্ষা যা আছে পরীক্ষাগুলো অফ করছে এবং ক্লাস চালু থাকার কথা, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের যে শিক্ষার্থীগুলো আছে, আমাদের ভার্সিটির শিক্ষার্থীরা কেউ ক্লাস করতেছে না। ক্লাস বর্তমানে চালু আছে, কিন্তু আমরা শিক্ষার্থীরা যারা রয়েছে আমরা ক্লাস করতেছি না বর্তমানে, কারণ আমাদের ছোট ভাই বন্ধুরা বা অনেকেই আমরা স্টুডেন্ট যারা রয়েছে অনেকেই আহত রয়েছে, হসপিটালে ভর্তি রয়েছে, যার জন্য তাদের জন্য আমরা মূলত ক্লাস করতেছি না। টিচার এবং আমরা শিক্ষার্থীরা অলিখিতভাবে ক্লাস বর্জন করেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক লিখিতভাবে গিয়ে পরীক্ষা বর্জন করেছে, কিন্তু শিক্ষার্থীরা এবং টিচাররা কেউ ক্লাসে আসছে না। এদিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৬ দফা দাবি পূরণের আলটিমেটামের সময় পেরিয়ে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা। দুপুরে ক্যাম্পাসের জব্বারের মোড় এলাকায় ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে তারা। ৬ দফা দেওয়া হয়েছে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে, কিন্তু ভার্সিটি প্রশাসন এটার কোনো আমল করেনি, তো তাই আমরা সারাদিন ট্রেন অবরুদ্ধ করে রাখবো। এখানে যদি কোনো ক্রেডিট থাকে সেটাও যেমন স্যারের, কোনো ক্ষয়ক্ষতি হলে সেই দায়িত্বটাও কিন্তু স্যারের উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন বা বডিসহ যারা আছে শিক্ষার্থীদের সাথে কথা বলে এখানে আসা, ফেস টু ফেস হওয়া, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অ্যাপ্রোচ বা কোনো যোগাযোগ করেনি। আমাদের কর্মসূচি, আমাদের ৬ দফা যে দাবি রয়েছে ওই দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করলেও প্রশাসনিক কাজ অব্যাহত থাকায় শিক্ষার্থীরা ব্যাংক ও প্রশাসনিক ভবনে তালা দেন। গেল ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয় মিলনায়তনে একাডেমিক সভা চলার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য সহ ২ শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। পরে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে শিক্ষকদের বের করে নিয়ে যায়। এ সময় তারা শিক্ষার্থীদের ওপর হামলা করে বলে অভিযোগ করা হয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।